আজকের এই অনুষ্ঠানটা দেখে আমি খুবই আনন্দিত এবং গর্বিত মনে করছি। এটা আমার বড় একটা গৌরবের দিন মনে করছি। যেহেতু আমরা গণমাধ্যমে কাজ করি, সেই সুবাদে চট্টগ্রাম লাইভ পত্রিকাটি আমি সফলতা কামনা করছি। তো আমরা যারা মফস্বলে কাজ করব, তো আমি আমার এই চট্টগ্রাম লাইভের সম্মানিত সম্পাদক মহোদয়ের কাছে জিজ্ঞাসা করছি, আপনারা যারা আছেন, আপনারা তো আছেন শহরে, আমরা আছি ভিতরে গ্রামে। যেহেতু আমাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, আমরা অনেক প্রেক্ষাপট আছে আমাদের। সেই সুবাদে আমাদেরকে কাজ করার জন্য আপনারা আমাদের কাজকে ইনভাইট করছেন। ধন্যবাদ দিচ্ছি আমি রাজস্থানী প্রেস ক্লাবের পক্ষ থেকে। তো আমার যারা সহকর্মী থাকবে তাদেরকে বলবো, এই যে চট্টগ্রাম লাইভ পত্রিকাটা যাতে আরো উত্তরোত্তর সাফল্য হয়, পত্রিকাটা সুনামের সহিত এবং সুনামপূর্ণ রাখে, এবং এই পার্বত্য অঞ্চলের যেহেতু পার্বত্য চট্টগ্রামের প্রেক্ষাপট গুলো আমরা এই চট্টগ্রাম লাইভে সরাসরি সম্প্রচার করতে পারবো। প্রিন্ট যদি বাইরে, প্রিন্টে আমরা প্রচার করতে পারবো। তো আশা করি যারা আজকে আসছেন, আমি তো সরাসরি মঞ্জু ভাইয়ের সঙ্গে আপনি মঞ্জু ভাইয়ের বিভিন্ন সময় আমাদের পূর্ব ভাই নিউজে পাঠাই মঞ্জু ভাইয়ের নাম আমাদের নাম, যেহেতু সামনে একটা বড় কর্মযোগ্য আছে আমাদের, সেটা হলো দেশকে রক্ষা করা। দেশকে রক্ষা করা, সেই দেশকে রক্ষা করতে হলে গণমাধ্যম প্রতি একটি। আমরা যারা এই ইলেকশনে যারা আমরা কাজ করব, আমাদের কাজ হবে সরকারের ভাবমূর্তি অন্য রাখা। যে সরকার আসবে, মনে করি সামনে সুষ্ঠু, অবাধ, সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে আমরা যথাযথভাবে কাজ করতে পারি এবং বাংলাদেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলতে পারি। তবে দৈনিক চট্টগ্রাম লাইভ এর যে 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 জিনিসটা আমরা দেখতেছি, সেই জিনিসটা আলোকিত এবং আলোড়ন সৃষ্টি করুক, সেই আশাবাদ ব্যক্ত করে আজকে যারা আমাদের এখানে গেস্ট আসছেন, আমি তো আপনাদের আজকে পরিচিত হচ্ছি, সম্ভবত আপনাদের সাথে আমার সাথে আরো দেখা হবে। তো আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন এবং দৈনিক চট্টগ্রাম লাইভ উত্তর বৃদ্ধি কামনা করে সকলকে ধন্যবাদ।